মাদারীপুরের ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা সবাই নির্যাতনের শিকার হয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর নানা ধরনের নির্যাতন চালানো হয়েছে। তিনি সকল নির্যাতিত মানুষের প্রতিনিধি ও অভিভাবক। ১৬ জুলাই বৃহস্পতিবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ ২০২৬ উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আরও বলেন, বর্তমান সরকার জুলাই আন্দোলনের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও তাদের কল্যাণে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। আলোচনা সভায় জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তারা আন্দোলনে হারানো স্বজনদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরিফিন। এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমরা যার নেতৃত্বে আজকে দল এবং সরকার, সেই দল এবং সরকারের যিনি নেতৃত্বে আছেন জনাব তারেক রহমান, তিনি হচ্ছেন সবচাইতে নির্যাতিত মানুষ। আমাদের এক একজনের নির্যাতনের চিত্র যদি থাকে এক একভাবে, আমরা যদি কেউ বাবা হারিয়েছি, আবার কেউ মা হারিয়েছেন, কেউ ভাই হারিয়েছেন, কেউ বাড়ি হারিয়েছেন, কেউ কারাবরণ করেছেন, বা কেউ দেশে থাকতে পারেন নাই। আমাদের এক একজনের নির্যাতনের চিত্র কিন্তু এক এক ধরনের। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান কিন্তু এই সব নির্যাতনের শিকার কিন্তু তিনি হয়েছেন। সেই জন্যই আমি বলি, নির্যাতিত মানুষের প্রতিনিধি, নির্যাতিত মানুষের অভিভাবক হচ্ছে জনাব তারেক রহমান। আমাদের অনেক কষ্ট, আজকে আপনারা দেখলেন আন্দোলন সংগ্রামে অনেক কষ্ট করেছি, অনেক ত্যাগ আমাদের আছে। কিন্তু আজকে যারা ফিরে আসে নাই, যারা ঘুম থেকে ফিরে আসে নাই, তাদের ত্যাগটা কত বড়। আমার সন্তান আমাকে দেখতে পায়, আমার বাবা মা আমাকে দেখতে পায়, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আজকে যিনি ফেরত আসেন না, ইলিয়াস আলী চৌধুরী আলম, সাদুল ইসলাম সুমন, জাকির, আমাদের এরকম যারা ঘুম থেকে ফেরত আসেন নাই, তাদের পরিবারগুলোর কথা একবার একটু চিন্তা করেন, তাদের ত্যাগটা কত বড়। আজকে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, এই 17 বছর যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের ত্যাগ কত বড়, তাদের কথা আমাদেরকে আগে ভাবতে হবে।